মুহূর্তে আমদারি যার ঘনমবাড়ি পার হওয়ার পরে আসলে একটি গাড়ি রানিং অবস্থায় দুর্ঘটনা করেছে। একটা মোটরসাইকেল আরোহীকে আসলে সংঘর্ষে নিহত। প্রত্যক্ষদর্শী আপনারা দেখছেন দুইটা আসলে না এটা না সম্ভবত গাড়ির ড্রাইভার এবং হলো হেল্পার আসলে এখন পর্যন্ত পলাতক। স্থায়ী জনতা আসলে বিক্ষিপ্ত হয়ে আসলে গাড়িটিতে আসলে অগ্নিসংযোগ করে দিয়েছিলেন। তো সেমতো অবস্থা আসলে ওখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আসলে আগুন নিভানোর যে কাজটি সেই কাজটিকে সম্পূর্ণ করেছেন এবং প্রশাসনের বুড়িঙ্গামারী প্রশাসনের থেকেও পুলিশ এসে ঘটনাস্থল আসলে জনগণকে আসলে নিয়ন্ত্রণ করানোর জন্য যে প্রক্রিয়াটুকু সেই প্রক্রিয়াটুকু আসলে অব্যাহত রেখেছেন অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই। এখনও যে ব্যক্তি আসলে দুর্ঘটনায় আসলে আহত সেই ব্যক্তি এখনও মারা যাননি বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তো এখন পর্যন্ত আসলে সঠিক যে তথ্যটুকু সেই তথ্যটুকু হয়তো বা আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে যে ব্যক্তি আসলে দুর্ঘটনার শিকার হয়েছেন সেই ব্যক্তি আসলে নিহত হয়েছেন না আহত হয়েছেন এই বিষয়টুকু। তো ধন্যবাদ। এখনকার আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট আমরা যখন আসলে পেয়ে যাব তখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আদিন পরিবহন জানা গেছে। তো যাই হোক সব জনতা আসলে এখানে আসলে অপ্রীতিকর ঘটনার কারণে আসলে ক্ষিপ্ত হয়ে আসলে বাসটিতে আসলে আগুন লাগানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটুকু করেছেন। তো সেই প্রক্রিয়াটু হওয়ার পরে আসলে আমাদের নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আসলে নিভানোর কাজটুকু আসলে দ্রুত সময়ে করেছেন। এখন পর্যন্ত আসলে এখানকার অবস্থা আসলে শান্তপ্রিয় অবস্থায় এবং বুড়িঙ্গামারী প্রশাসন থেকেও প্রতিনিধিরা এখানে ঘটনাস্থলে এসেছেন আসলে নিয়ন্ত্রণে রাখার যে বিষয়টুকু সেই বিষয়টুকু তারা আসলে দ্রুত সময়ে করছেন। তো ধন্যবাদ। আমরা আপনাদেরকে আসলে পরবর্তী আপডেট পেলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর সম্ভবত যে ঘটনাস্থলে আসলে যে সংঘর্ষে যে ব্যক্তি আসলে আহত হয়েছেন তাকে আসলে চিকিৎসা দেওয়ার জন্য আসলে রংপুর মেডিকেল কলেজে সম্ভবত রেফার করা হয়েছে। অ্যাম্বুলেন্স যোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এতটুকু আমরা জানতে পেরেছি। তো ধন্যবাদ। আমরা পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।